আজকের পর্বে আমি বিকালের চায়ের সাথে ঝটপট ও কুড়মুড়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর ডিম আর পেঁয়াজ দিয়ে এই নাস্তাটি আজকে আমি বানিয়ে দেখাবো। প্রথমে নিয়ে নিব 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, অর্থাৎ হাফ চা চামচ লবণ দিলে হয়ে যাবে। এখন এই লবণ আর পেঁয়াজটা খুব ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজের গা থেকে যেন পানিটা বেরিয়ে আসে এবং পেঁয়াজটা যেন নরম হয়ে যায়। এখন দিয়ে দেব একটা ডিম। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব হাফ কাপ বেসন। আর বেসনটা হাতের কাছে না থাকলে আটা, ময়দা বা চালের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়া আর 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, 2টা কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা আর রসুন বাটা। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করে দিতে পারেন। মিশ্রণটি পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন ভেজে নেব। আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন চামচের সাহায্যে একটু একটু করে মিশ্রণ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। এই নাস্তাটি ঝটপট অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায়। বিকালের জন্য বেস্ট। চায়ের সাথে এরকম একটা নাস্তা থাকলে জমে যায়। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে। এখন অপর পাশে আমি উল্টিয়ে দিব। আমি অপর পাশে উল্টিয়ে দিয়েছি। 2 পাশে আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। আরও একটু উল্টিয়ে পাল্টে ভালোভাবে সব দিক সমান কালার করে আমি ভেজে নিব। আর অবশ্যই এই নাস্তাটি ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রাখতে হবে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচাই থাকবে। তো আমার নাস্তাটি ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি তুলে নিব। তো আমি সবগুলো নাস্তা তুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই নাস্তাটি অনেকটা মুচমুচে হয়েছে, খেতে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।